আসসালামু আলাইকুম। আমি ইবনে আরবি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। আজকে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2020। কুমিল্লা বোর্ড 2020 ক নম্বর কোশ্চেনটি প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে এসেছে। আমরা বাস্তব সংখ্যার চ্যাপ্টারে যখন সমাধান করব তখন এই কোশ্চেনটি সমাধান করব। 2020-এর দ্বিতীয় কোশ্চেন কুমিল্লা 2020 খ নম্বর 2 নং প্রশ্নের উত্তর খ দেওয়া আছে। এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো। S = x, y such that x, y belongs to a এবং 2x - y = 1, যেখানে a = 0, 1, 2, 3। তো দেওয়া আছে such that x, y belongs to a এবং 2x - y = 1, যেখানে a = 0, 1, 2, 3। এখানে (2x - y = 1) এই ধরনের শর্তে x স্বাধীন রাশি, y পরাধীন রাশি। আমরা সবসময় পরাধীন রাশি y এর মান বের করব। 2x + 1 এই পাশে চলে আসলে -1, -y ওই পাশে চলে গেলে +y। যদি আমরা প্রতিসাম্য বিধি ব্যবহার করি তাহলে হবে প্রতিসাম্য বিধিতে বাম পক্ষ হয় ডান পক্ষ, ডান পক্ষ হয় বাম পক্ষ, অর্থাৎ ল অফ সিমেট্রি। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করা হলো। তো x এর অর্থাৎ 1, 2, 3, 4 চারটি মান x, y 1, 2, 3, 4, 0, 1, 2, 3, y = 2x - 1। যখন y = 0 হবে, 0 - 1 মানে -1। যখন y = 1 হবে, 2 1 যা 2, 2 থেকে 1 সাবস্ট্রাক্ট করলে মানে মাইনাস করলে 1। যখন x = 2 হবে, 2 2 যা 4, 2 2 4, 4 থেকে 1 বাদ দিলে 3। যখন x = 3 হবে, 3 2 6, 6 থেকে 1 বাদ দিলে 5 হবে। এখানে -1 ও 5 এই সেটের সদস্য নয়, যেহেতু -1, 5 not belongs to a, কাজেই 1, 1, 0, -1, 3, 5 not belongs to s। সুতরাং অন্যয় s = 1, 1, 2, 3। আমাদের প্রশ্নে চেয়েছে রেঞ্জ, অর্থাৎ যে কোনো অন্যয়ের মধ্যে যে ক্রোমোজোরগুলো রয়েছে, প্রত্যেকটি ক্রোমোজোরের প্রথম উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে ডোমেন, ও দ্বিতীয় উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে রেঞ্জ বলে। যেমন অন্যয় S এর
অন্য এস এর দ্বিতীয় উপাদানগুলো 1,3। সুতরাং রেঞ্জ S = 1,3। যদি আমরা খেয়াল করি খ, 2 নং প্রশ্নের উত্তর গ দেওয়া আছে b = y - 3x এবং b = 0 যে লেখচিত্র অঙ্কন করে এটি একটি ফাংশন কিনা যাচাই করো। তো ফাংশন হওয়ার জন্য যে শর্তগুলো প্রযোজ্য তা বলি। ধরে নেই এটি একটি বক্স যার উপাদান 1, 2, 3 এবং এটি আরেকটি বক্স যার উপাদান এটি একটি সেট A, এটি একটি সেট B যার উপাদান x, y, z। অর্থাৎ যখন একটি ইনপুটের জন্য একটি অনন্য আউটপুট আসবে, যখন একটি ইনপুটের জন্য যেমন 1 ইনপুটের জন্য আমার আউটপুট আসলো x, 2 ইনপুটের জন্য আমার আউটপুট আসলো z, 3 ইনপুটের জন্য আমার আউটপুট আসলো y। এটি একটি ফাংশন। অন্যথায় অন্য একটি উদাহরণ দেখা যাক, যেমন p 1, 2, 3 q a b c 1 ইনপুট দেওয়ার ফলে আউটপুট হলো a, 2 ইনপুট দেওয়ার ফলে আউটপুট হলো a, 3 ইনপুট দেওয়ার ফলে আউটপুট হলো c। কিন্তু এখানে 1 ও 2 এর জন্য একই আউটপুট বারবার এসেছে, তাই এটি একটি অন্যয় ফাংশন না, কিন্তু সেট a ও b একটি ফাংশন। তাই বোঝা গেল যে যদি একটি অনন্য ইনপুটের জন্য একটি অনন্য আউটপুট পাওয়া যায়, যেমন 1 এর জন্য x, 2 এর জন্য z, 3 এর জন্য y, তাই সেট a ও b এর উপাদানগুলো ফাংশন। কিন্তু p ও q এর উপাদানগুলো ফাংশন নয়, কারণ 1 ও 2 এর জন্য একই আউটপুট a বারবার পাওয়া যায়। এবার কোশ্চেনটি দেখা যাক। দেওয়া আছে b = y - 3x। এখন b = 0, যেখানে y - 3x = 0 বা y = 3x, এবং একটি ব্যাপ্তি বা রেঞ্জ দেওয়া আছে -2 থেকে 2 পর্যন্ত। x এর মান -2 থেকে অর্থাৎ -2, -1, 0, 1, 2, x greater than or equal to -2, less than or equal to +2। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করা হলো। যেমন x y 1 2 3 4 5, 1 2 3 4 5, -2 -2 -1 0 1 2, that's mean y = 3x, y = -2 অর্থাৎ -6,
ওয়াই ইকুয়াল টু -1 অর্থাৎ -3, ওয়াই ইকুয়াল টু যখন 0 হবে তখন 3 দিয়ে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলেই 0 হবে, 0। যখন x ইকুয়াল টু 1 হবে 3 অক্ষে 3, 3 1 যা 3। যখন x ইকুয়াল টু 2 হবে 3 2 যা 6। এখন লেখচিত্রের মাধ্যমে এটি ফাংশন কিনা যাচাই করতে বলেছে। তো আমাদের লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের একটি গ্রাফ অঙ্কন করতে হবে। যেহেতু আমার হোয়াইট বোর্ডে গ্রাফ নেওয়া সম্ভব না, আপনারা বাসায় ছক কাগজের মাধ্যমে সমাধান করে দেখবেন। আমি একটি কল্পিত গ্রাফ অঙ্কন করে দেখছি। x ও x প্রাইম, y ও y প্রাইম। তো এই বিন্দুগুলো -2 -6, যেমন -2 1 2 1 2 3 4 5 6, -2 -6, -1 -3 1 2 3, এটি -1 -3 0 0, তারপরে 1 3 1 2 3, 2 2 6 1 2 3 4 5 6, 2 2 6। যদি আমি এটা যোগ করে দেই একটি সরলরেখা পাওয়া যাবে, একটি সরলরেখা পাওয়া যাবে। যেহেতু এখান থেকে যদি আমি লক্ষ্য করি x এর ইনপুট যখন -2 আউটপুট -6, x এর ইনপুট যখন -1 y এর আউটপুট তখন -3, x এর ইনপুট যখন 0 তখন y এর আউটপুট 0, যখন x এর আউটপুট 1 তখন y এর আউটপুট 3, x এর আউটপুট যখন 2 y এর আউটপুট তখন 6। যেহেতু x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর সকল মান ভিন্ন ভিন্ন, অর্থাৎ ইনপুটের জন্য আলাদা আলাদা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট এসেছে, তাই বলা যায় এখান থেকেই ছক থেকেই বলা যায় যে এটি একটি ফাংশন। কিন্তু প্রশ্নে আমাদের বলেছে লেখচিত্র অঙ্কন করে এটি একটি ফাংশন কিনা যাচাই করো। প্রশ্নে আমরা যখন মানগুলো এই বিন্দুগুলো বসিয়ে স্থাপন করে দেখলাম তখন দেখলাম যে এটি একটি সরলরেখা। অর্থাৎ আমি যদি বলি যে আমি যদি বলি এখানে একটি লেখা লিখতে হবে, লেখাটি হবে এরকম, লেখাটি হবে x ও x প্রাইমকে x অক্ষ ও y প্রাইমকে y অক্ষ এবং মূল বিন্দুকে ও ধরি। অতঃপর ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে -2, -6, -1, -3, 0, 0, 1, 3, 2, 6 এত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি, যা একটি সরলরেখা নির্দেশ করে।
অর্থাৎ এক্সের ব্যাপ্তি এক্সের ব্যাপ্তি -2 থেকে 2, যদি -2 থেকে 2 দেখি -2 -1 0 1 2, অর্থাৎ এই 5টি ইনপুটের জন্য 5টি অনন্য আউটপুট পাওয়া যায় এবং এই 5টি ক্রোমোজোরকে ছক কাগজে স্থাপন করলে একটি সরলরেখা পাওয়া যায়, যার কারণে আমরা বলতে পারি যে b = y - 3x এটি একটি ফাংশন। জি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।